नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करी सबाई भालो आछो। आज के हलो बैशाख मासे शेष शनिवार और ये शेष शनिवारे आमादेर एइखाने 3 जायगाय परपर करे रक्षाकाली पुजो हय एक ही दिने। एखन जे मंदिरेर ठाकुरटा तोमादेरके देखाच्छि इच्छापुर नजरुल स्मृति संघेर ठाकुर। एटा এই রক্ষাকালী মৃন্ময়ী মায়ের কিন্তু দুটো হাত, এক একটা রক্ষাকালী মায়ের এক এক রকম মূর্তি থাকে, বিভিন্ন রকম মূর্তি থাকে। তো এই মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছ তোমরা, আর কিন্তু দুটো হাত, কোনো হাতে কিন্তু অস্ত্র নেই। মায়ের জিভটাও কিন্তু বেরিয়ে নেই, এখানে সোনার জিভ আলাদা করে লাগানো হয়েছে। এই মূর্তিটা পুরো মা ভবতারিণীর মতো হয়েছে, পুরো দেখতে অপূর্ব লাগছে। দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর যে ঠিক যেমন রূপ, ঠিক সেই রূপেই এই মূর্তিটা গড়া হয়েছে। তো আমার এখানে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এরপরে আরও দুটো জায়গায় আমি যাব, তোমাদেরকে দেখাবো সেখানকারের মায়ের মূর্তি। তো চলো যাওয়া যাক। আর এখানে ভোগও দিচ্ছিল, ভোগ নিয়েছিলাম, পোলাও আর আলুর দম দিচ্ছিল কটোরা করে, সেটাও নিয়েছি। তোমাদেরকে আর সেটা দেখানো হয়নি। তো পুজো টুজো হয়ে গেছে, এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি আরও একটা মাঠে। তো সেখানটা এবার তোমাদেরকে দেখাই। আর ওখানে বসিয়ে খাওয়ানো হচ্ছে খিচুড়ি ভোগ, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে অবশ্যই তো মাকে দেখাবো। চলো যাওয়া যাক। এখান থেকে একটুখানি মাত্র 10 পা গেলেই কিন্তু সামনে একটা মাঠ পড়বে, আর সেই মাঠেই হচ্ছে পরের পুজোটা। তো একদম এই যে আমরা মন্দির থেকেই বেরোলাম, তোমরা দেখতেই পাচ্ছ যাচ্ছি আর মন্দির, তারপরে এই যে একটা পুলিশ ক্যাম্প আছে আমাদের এখানে। তো এই পুলিশ ক্যাম্পটা পার করেই মাঠ, যুব সম্মিলনীর মাঠ, মানে ক্লাব আর কি। তো ওই ক্লাবেই পুজোটা হচ্ছে। এই যে মাঠে আমরা নামলাম রাস্তা থেকে, দূরে দেখতে পাচ্ছ লাইট লাগানো আছে, লাইট জ্বলছে। তো ওই হচ্ছে যুব সম্মিলনী ক্লাব, আর এই হচ্ছে মাঠ। তো এখানে আরও একটা পুজো হচ্ছে, তোমাদেরকে দেখাবো। আর এই মাঠেই কিন্তু ভোগ খাওয়ানো হচ্ছে, খিচুড়ি ভোগ। তো সেটাও তোমরা দেখতে পাবে কি কি আছে খিচুড়ির সাথে। তার আগে তো মায়ের দর্শন তোমাদেরকে করাতে হবে। চলো মায়ের দর্শনটাকে করিয়ে দিই। মায়ের দর্শন করলে তোমরা, আর তার সাথে তোমাদেরকে ওই যে কুরকুরি বাজনা সেটাও দেখালাম। আর এরপরে চলে যাচ্ছি তোমার হচ্ছে খাবারের দিকটা, ঠিক আছে? তো দেখো কত লাইন পড়েছে, সিট ধরে দাঁড়িয়ে আছে। সেই বিয়েবাড়িতে যেমন আমরা সিট ধরে দাঁড়িয়ে থাকি, ঠিক সেই রকমই একটা ব্যাচ খেতে বসেছে, আর তার পেছনে চেয়ার ধরে দাঁড়িয়ে আছে ওদিকে বহু মানুষ। আর এদিকে ক্লাবের মধ্যে দেখো ওই খিচুড়ি টিচুড়ি সব রান্নাগুলো আর কি রাখা আছে। রান্না অন্য জায়গায় হচ্ছে, ওখান থেকে এখানে নিয়ে এসে রাখা আছে। তো ওখান থেকে বালতিতে করে তুলে তুলে পরিবেশন করা হচ্ছে। ওই ব্যাচটা উঠে যেতে আমরা বসে গেছি। এটা নতুন ব্যাচ বসেছে, দেখতে পাচ্ছ একদম পরিষ্কার পাতা দিচ্ছে এখানে। তো আমরাও বসে গেছি, জায়গা ভালো মতো পেয়ে গেছিলাম, সাইডেই পেয়েছি, বসে গেছি। আমি ভিডিও করছি দেখে অনেকেই কানাকানি করছে, কিছু করার নেই, কানাকানি করুক আর যাই করুক। এই যে আমাকে একবার দর্শন করে নাও তোমরা। গরমে একেবারে সিদ্ধ হয়ে গেছি, গিয়েছিলাম কদমতলা দোকান বাজার করতে, সেখান থেকে এসে কোনো রকমে কাপড় টাপড় ছেড়ে রেখে এটা গায়ে জড়িয়ে চলে এসেছি। সেরকমভাবে সাজগোজ কিচ্ছু না, শুধুমাত্র ঠোঁটে একটু লিপস্টিক দিয়েছি আর চুলটাকে টেনে তুলে বেঁধে দিয়েছি। এই হলো আমার আজকের সাজ। তো
তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে তোমার জল দিতে চলে এসেছে, জল নিয়ে নিলাম। আর প্রচুর জল পিপাসা পাচ্ছে জানো তো, বোতল একটা এনেছি জলের, তো সেটা থেকেও একটু খেয়েছি। আর এখানে তোমার জল দিয়ে পাতাটা একটু ধুয়ে নিলাম থালাটা। আর এখানে দিয়ে দিয়েছে গরম গরম খিচুড়ি। আর খিচুড়িটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে, দারুণ। ভিডিও করছি দেখে প্রত্যেককে আমার দিকে দেখছে, যারা দাঁড়িয়ে আছে খাবে বলে তারা কিন্তু এক সমানে আমার দিকে তাকিয়ে আছে। আর এখানে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছে গরম গরম আলুর দম। আগের বছরে আমি আসতে পারিনি, তো তার আগের বছরে করেছিল ছ্যাঁচড়া, বেগুনি। এবছরে বেগুনিটা নেই, আলুর দম আর খিচুড়ি এখন পর্যন্ত পাতে পড়েছে। এরপরে আর কি আছে সেটা তোমাদের দেখাবো। খিচুড়িটা ভালোই গরম আছে, তাই একটু নেড়ে দিচ্ছি। কিন্তু দারুণ টেস্টি হয়েছে, দারুণ, প্রচুর টেস্টি। কিন্তু এই বড় বড় ডাবু হাতায় করে একেবারেই যা দিচ্ছে পুরো থালা ভর্তি, আর নেওয়া যাবে না। আলুর দমটা আরও একবার নেব, আলুর দম একটা দিয়েছিল তখন, আবার একটা নেব, তাই বসে আছি হাত গুটিয়ে। চলে এসেছে আলুর দম। তো আমার মেয়েও আলু খাবে না বলছে, ওর পার থেকেও আলুটা নিয়ে নেব। আলুর দম খেতে আমার কিন্তু খুব ভালো লাগে, তাই আলুর দম হলে আমার দুটো একটাতে হয় না। আলুর দমটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। এরপরে চলে এলো পাতে আমের চাটনি। একদম অল্প, এত দম নেই। অল্প ব্যাস। খিচুড়িতে মেখে খা, মেখে খেয়ে নে। ওখান থেকে জমিয়ে ভোগ টোগ খেয়ে বেরিয়ে পড়লাম আরও একটা জায়গায়। এবারে যাচ্ছি, দূরে দেখতে পাচ্ছ লাল সাদা করে প্যান্ডেল হয়েছে। এইটা হলো শিয়ালডাঙ্গা বারোয়ারি পুজো। তো এখানে আসা মাত্র মানে এসে দাঁড়িয়েছি, আর হচ্ছে হরির লুট শুরু হয়ে গেছে, তাই বাতাসা কুড়োতে শুরু করে দিয়েছি। এক হাত দিয়ে বাতাসা কুড়োচ্ছি আর এক হাত দিয়ে আমি ভিডিও করছি, দুটো কাজ একসাথে হচ্ছে। আর আমার মেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, বাতাসাও কুড়োবে না আর ভিডিওও করবে না। এখানে প্রচুর হরির লুট হয় জানো তো। যেমন হচ্ছে ধরো এক একজনের মানত থাকে বাতাসা হরি লুট দেবে, তো পুজো হলো মানে এত কিলো তার মানত ছিল, পুজো হয়ে গেল, এবার সে বেরিয়ে এসে হরি লুট শুরু করে দিল। পরপর এটা হতেই থাকে। এক একজন তো এক এক গামলা 2 গামলা করে বাতাসা কুড়িয়ে নিয়ে যায় জানো তো, এই হরির লুটের বাতাসা। প্রচুর ভিড় হয় এই বারোয়ারি পুজোতে, প্রচুর বাতাসা হরির লুট হয়। আর আমরা বাতাসা কুড়িয়ে এখন ক্লান্ত হয়ে গেছি গরমে। ওদিকে ঠান্ডা দিচ্ছে, কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, তো নেব 2-4 জনকে ওদিকটাতে দিচ্ছে, গেছে, এদিকটাতে আসলে নেব। আর তার মধ্যেই দেখা হয়ে গেছে একজনের সাথে, ভিডিওটা একটুখানি অফ করে দিয়ে একটু কথা বলে নিলাম। আর এদিকে দেখো ম্যাডাম হাতে কোল্ড ড্রিঙ্কস নিয়ে খেতে শুরু করে দিয়েছে, এবারে আমিও নেব। চলো এখানে মৃন্ময়ী মাকে দেখিয়ে দিই তোমাদেরকে একটু। এখানেও খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানের মাকে দেখো পুরো ফুলে চাপা পড়ে আছে, হাত টাত কিছুই দেখা যাচ্ছে না, শুধুমাত্র একটুখানি মুখটা দেখা যাচ্ছে, কোনো হাত দেখা যাচ্ছে না। হাতে একটা পদ্ম ফুল দেওয়া আছে সেটা বোঝা যাচ্ছে। আর এখানে পরপর করে বসে সবাই পুজো করাচ্ছে, যারা যারা পুজো দিচ্ছে। আর বাইরেও অনেক লাইন আছে। তো এটা হলো শিয়ালডাঙ্গা বারোয়ারির পুজো। এখানে বুধবার দিনকে অন্নকূট হবে, আর আজকে পুজো হচ্ছে। প্রত্যেক বছরই খাওয়ানো হয়, অন্নকূট হয়। তো বুধবার তো আসবো, তখনও ভিডিও করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। এই মাকে দেখেছো, জিপ টিপ কিছু লাগানো নেই, এমনি আছে নর্মাল। তো মাকে দর্শন হয়ে গেল। এবারে আমরা যাব বাড়ির দিকে। রাত্রির 11:45 বেজে গেছে, আর মা মেয়ে দুজনে বেরিয়েছি। এখান থেকে রাস্তাটা বেশ অনেকটাই যেতে হবে, খুব বেশি দূর নয়, 5 মিনিট মতো লাগবে হেঁটে। তো যেতে তো হবে, এত রাত্রির হয়ে গেছে। পরপর যদিও প্রত্যেকটা মাঠেই পুজো হচ্ছে, তবুও অনেকটা রাত্রির হয়ে গেছে।
তো এইটুকু জায়গা পোস্টে আলো আছে, তবুও অন্ধকার, তো তাড়াতাড়ি সেজন্য চলে যাচ্ছি। আর এই ব্যাগটা তোমাদের দেখাচ্ছি, ব্যাগের মধ্যে বাতাসাগুলো যেগুলো কুড়িয়েছি হরিণ লুটের, সে বাতাসাগুলো এর মধ্যে রেখেছি। তো আমি একাই কুড়িয়েছি, এতগুলো বাতাসা পেয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করবে। আজকের মতো টাটা।